আরে অনেক তো বানিয়ে খেলেন টক ঝাল মিষ্টি আমের আচার তেঁতুলের আচার। এবার আমার বলাতে প্লিজ বাসায় তৈরি করুন এমন সুস্বাদু খুব টেস্টি টক ঝাল মিষ্টি কাঁচামরিচ এবং রসুনের আচার, যেটার মধ্যে আমি দিয়েছি তেঁতুলের টক আর চিনি। এই জন্য এই আচারটার নাম হয়েছে টক ঝাল মিষ্টি কাঁচামরিচ এবং রসুনের আচার। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ সীমা আক্তার। তো চলুন এবার বানিয়ে নিই এর এই আচারটা। তো আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি একটি কড়াই, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অনেকখানি তেল। আর এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি আস্ত জিরে, একটু ফ্লেভারের জন্য। আস্ত জিরেটা দেখুন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এরপর দিয়ে দেবো আমি শুকিয়ে রাখা রসুন আর কাঁচামরিচ। শুকিয়ে রাখা বলতে আমি এগুলিকে ধুয়ে, যে রসুনের খোসা ছাড়িয়ে আর কাঁচামরিচের যে ডাঁটা থাকে এগুলি ছাড়িয়ে জলের মধ্যে ধুয়ে হালকা একটু ছড়িয়ে রেখেছিলাম পাখার বাতাসে। তো এই জলটা শোষণের জন্য। তো জলটা শুকিয়ে আসার পর আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দেখুন তেলের মধ্যে দিয়ে যে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে দিয়েছি। তো এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি, দেখুন নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই আচারটা খেতে সত্যি অসাধারণ হয়েছে, আমি নিজের জন্য বানিয়েছি, সত্যি বলছি। আর এর মধ্যে দিয়েছি আমি টেস্ট অনুসারে লবণ। আপনারা প্লিজ লাস্টে একটু ছেঁকে নেবেন যে লবণটা হয়েছে কিনা ঠিক। আমি তো আমার পরিমাণ মতো দিয়েছি, আমিও অল্প একটু বানিয়েছি নিজে একজন খাওয়ার জন্য। এরপর দিয়ে দিয়েছি আমি মরিচের পাউডার। এই মরিচের পাউডারটাও আমি একটু নেড়ে নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে। এরপর আমি অ্যাড করে দিচ্ছি তেঁতুলের টক। দেখুন তেঁতুলের টকটাও আমি অ্যাড করে দিয়ে নাড়াচাড়া দিচ্ছি। এগুলি রসুন আর কাঁচামরিচের সাথে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি অ্যাড করে দেব চিনি। যে যতটা খেতে পছন্দ করেন আপনারা ততটা দিবেন, যেহেতু এটা কাঁচা মরিচ ছিল এবং আমি শুকনো পাউডারও দিয়েছি, মরিচের পাউডার, এজন্য ঝাল বেশি হওয়ার সম্ভাবনা। এজন্য একটু চিনি অ্যাড করে দিচ্ছি বেশি করে, যাতে ঝালের পরিমাণটা একটা লেভেলে থাকে। এরপর দেখুন আমি নাড়াচাড়া করে দিচ্ছি, এগুলি সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাই এবং লো দুটোর মধ্যে একটু একটু করে রাখছি যাতে পুড়ে না যায়। এরপর দিয়ে দিচ্ছি আমি আচারের মশলা। আর এই মশলার মধ্যে ছিল আস্ত জিরে, ধনে, মৌরি। এগুলি আমি কড়াইয়ের মধ্যে হালকা টেলে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে পাউডার বানিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন আচারের মধ্যে অ্যাড করে দিয়েছি। দেখুন আমার আচার কিন্তু অলরেডি ডান হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালারটা হয়ে এসছে। এখন আমি একটা বাটির মধ্যে নিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে। আর সত্যি খেতে না অসাধারণ হয়েছে। আমি পার্সোনালি নিজের জন্য বানিয়ে রেখেছি, এইটা আমি খাচ্ছিও, খুব ভালো হয়েছে। আমি খেয়েছি, অনেকটা সুস্বাদু হয়েছে। আমার বলাতে প্লিজ একবার হলো বাসাতে ট্রাই করবেন আর খেয়ে দেখবেন কেমন হয়েছে, খেয়ে কমেন্ট করবেন। আমি বলছি তো খেয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে। আর আশা করি আমার ভিডিওটা আপনাদের সবাই ভালো লেগেছে। তো ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই চ্যানেল।